এই 2024-এর অভ্যুত্থানের পরে আমরা এই 21শে ফেব্রুয়ারিতে মহান ভাষা দিবসে আমরা শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলাম। একটা আত্মতৃপ্তি কাজ করছে। বিগত সময়ে আমরা আতঙ্কে আসতাম, ভয়ে আসতাম, ছাত্রলীগ হামলা করতো আমাদের উপরে, এবং সমগ্র দেশব্যাপী যেখানেই ফুল দিতে যাইতো ছাত্রলীগ হামলা করতো। মানে জাতীয় যে দিবসগুলো, আমাদের যে রাজনৈতিক সম্পদগুলো, জাতীয় ঐক্য এবং সংহতির যে রাজনৈতিক এজেন্ডাগুলো, সেগুলোকেও আওয়ামী লীগ একবারে কুক্ষিগত করে রেখেছিল। এমন যে এই সকল সম্পদ কেবলমাত্র তাদের সম্পদ। আজকে দেখেন, মানুষ স্বাচ্ছন্দ্যে নিজেদের ভালো লাগা, মনের শ্রদ্ধার গভীরতা এবং দেশকে ভালোবাসা, মাতৃভাষাকে ভালোবাসার জায়গা থেকে তারা আসছে। এই যে ভালো লাগা, ভালোবাসাটা আমরা এটা জারি রাখতে চাই বাংলাদেশে। আর একটা কথা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবীতে মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা জাতি হচ্ছে কিন্তু এই বাংলাদেশের মানুষ। আমরা এই বাংলা ভাষাকে প্রাণ ভরে বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় গল্প করব, বাংলা ভাষায় কবিতা বলবো, বাংলা ভাষায় গান গাইবো, এবং এটা বিশ্বব্যাপী সব জায়গায় ছড়িয়ে যাবে সবার কাছে। এবং বিশ্বব্যাপী বাংলা ভাষার সুমিষ্টতা এবং বাংলা ভাষার যে হৃদ্যতা, এইটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। সেই কামনাই আমরা করছি। আর এই 24-এর স্পিরিট, 52-র স্পিরিট, 71-এর স্পিরিট, সকল স্পিরিটকে ধারণ করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব এবং ঐক্যবদ্ধভাবে আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করব। সেটি এই ভাষা শহীদ দিবসের আমাদের প্রতিজ্ঞা হোক। দেখুন, এই যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযোদ্ধা, 24-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের অস্তিত্বের সাথে যেগুলো জড়িত, যে প্রেক্ষাপটগুলোর ভিতর দিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে, এগুলো কিন্তু কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর তৈরি করা জিনিস না। এটা বাংলাদেশের সার্বজনীন অর্জন, সকলের অংশগ্রহণের ফসল। তাই সবাই মিলে যখন আমরা এই দিবসগুলো পালন করব, সেখান থেকে চেতনা প্রেরণা গ্রহণ করব, সেটা কিন্তু একটা সবচেয়ে বড় আনন্দের জায়গা এবং সবচেয়ে বড় একটা ভালো লাগার জায়গা আছে। কিন্তু সেই জিনিসটাই কাজ করছে সবার ভিতরে।